এই যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো অবিলম্বে সমাধান করতে হবে। ওনারা দেখা করতে গিয়েছিলেন, সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন উনি রিসার্চ করে জানাবেন। এই বিষয়টা রিসার্চ করার মতো কতটুকু তার সময় দরকার, এইটুকু কোনো ব্যাখ্যা উনি বিশ্লেষণ করেন নাই। উনি এটা পর্যন্ত জানেন না যে এনারা পড়াশোনা করে এত দূর পর্যন্ত আসতে পারেন। এইটুকু বোধ বুদ্ধি, এইটুকু আইডিয়া পর্যন্ত তার নাই, উনি কিভাবে উপদেষ্টা হন? ওনাদের উচিত ছিল সমাজ কল্যাণ উপদেষ্টা হওয়ার পরে 3 মাস পড়াশোনা করে সবকিছু সম্পর্কে জানা। উনি সেটা করেন নাই বিধায় ওনারা যখন দেখা করতে গিয়েছেন তখন তো উনি আকাশ থেকে পড়েছেন যে কিভাবে প্রতিবন্ধী মানুষ মাস্টার্স পর্যন্ত পড়ে, এটা উনি জানতেন না। এটা রীতিমতো আমাদের নাগরিকদের সাথে তামাশা স্বরূপ। এই ধরনের তামাশা করার জন্য আমরা গণভ্যুত্থানের পরে উপদেষ্টা বসাই নাই। পরিষ্কারভাবে বলে দিতে চাই, ওনাদের যে 5 দফা দাবি আছে এর মধ্যে যেগুলো যৌক্তিক, অবিলম্বে সেগুলোকে পূরণ করতে হবে। এছাড়া আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নাই। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে যারা এসেছেন, এবং আমার কাছে মনে হয় আপনারা যদি তাদের দুঃখ কষ্ট দুর্দশা তাদের পরিবারের কথা যদি শুনেন, আমাকে একজন কালকে বলেছেন তারা হাজবেন্ড ওয়াইফ দুজনই দৃষ্টি প্রতিবন্ধী এবং দুজনে অনার্স মাস্টার্স করেছেন, তাদের 2টা বাচ্চা আছে, কিন্তু তারা এখনো কোনো চাকরি পান নাই। এভাবে করে একটা সংসার চলতে পারে না, এভাবে করে নাগরিক মর্যাদা নিশ্চিত হয় না। আপনাদেরকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের অনেক কিছু করার ম্যান্ডেট আছে, তাদেরকে অবশ্যই এই কাজগুলো সমাধান করে যেতে হবে। সবকিছু নির্বাচিত সরকারের উপর চাপানোর কোনো সুযোগ নাই। তারা দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে এই মানুষগুলোর এই সমস্যাগুলো দূর করতে হবে। 5 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের সাথে সংহতি জানাচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ।